ওয়েলকাম টু স্টক স্টাডি। আগামীকাল ফিননিফটি এক্সপায়ারি। তো ফিননিফটি নিয়ে আমি আগে ভিডিও বানিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। অনেকে রিকোয়েস্ট করেছেন ফিননিফটি নিয়ে ভিডিও বানানোর জন্য। এই ভিডিওতে আমি আগামীকালের ফিননিফটির এক্সপায়ারি ডেট ট্রেড সেট আপ ডিসকাস করবো এবং এর সঙ্গে সঙ্গে ফিননিফটিতে স্ট্রাকচার কেমন তৈরি হয়েছে এবং ফিননিফটি থেকে এখানে ব্রেকআউট লেভেলের কাছে ট্রেড করছে, তো এখান থেকে কি ফিননিফটি ব্রেকআউট হতে পারে, এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। যারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর ভিডিওটি পুরো দেখবেন, সেক্ষেত্রে পুরো বিষয়টি আমি আপনাদের বোঝাতে পারবো। দেখুন, ফিননিফটির ক্ষেত্রে যদি দেখি, ফিননিফটিতে যে স্ট্রাকচার আছে এই স্ট্রাকচার কিন্তু এখনও নেগেটিভ স্ট্রাকচার। এখানে জাস্ট একটা পুল ব্যাক আমরা বলতে পারি। এখানে উপরের দিকে যে মুভমেন্ট হচ্ছে ফিননিফটিতে টিল নাও এখনও পর্যন্ত জাস্ট এটা একটা পুল ব্যাক। বাট লোয়ার লেভেলস যদি দেখি, প্রত্যেক দিন এখান থেকে ফিননিফটিতে দেখুন হায়ার হাই ফর্মেশন করে উপরের দিকে মুভমেন্ট হচ্ছে। ফিননিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখুন এখান থেকে এই যে লেভেলটা, এই লেভেলটা ইম্পর্টেন্ট, যেখান থেকে ফিননিফটিতে আমরা অ্যাগ্রেসিভ একটা সেল দেখেছিলাম এবং এই লেভেলটা ইনিশিয়ালি ফার্স্ট টাইম এই লেভেলটা ইম্পর্টেন্ট, যে লেভেলটা হচ্ছে 19,650। তো 19,650 থেকে 19,700 যে লেভেল ফিননিফটির ক্ষেত্রে, এই লেভেল ইম্পর্টেন্ট। এবং ফিননিফটি যদি এখান থেকে 20,000 লেভেল ব্রেক করে, দেখুন লাস্ট যদি আমরা এখান থেকে প্রাইসের প্যাটার্ন দেখি, অ্যাজ পার প্রাইস অ্যাকশন, দেখুন এখান থেকে বাজার একটা রেঞ্জের মধ্যে ছিল, ফার্দার এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয়েছে এবং উপরের দিকে মুভমেন্ট হয়ে নিচে এসছে। ফিননিফটি এখান থেকে উপরের দিকে গিয়ে এটা হচ্ছে লাস্ট সুইং হাই এবং এখান থেকে নিচে এসছে। এবারে দেখুন যদি সুইং হাই যদি এই লেভেলের কাছে যায় বা এই লেভেলকে ব্রেক করে বা এরকম সিচুয়েশান হতে পারে, এই লেভেলে আসার পর যদি এখান থেকে নিচে এসে ফার্দার এখান থেকে এইভাবে মুভমেন্ট হতে পারে, যদি এরকমটি হয় তবে আমরা তখন বলবো ফিননিফটিতে ব্রেকআউট লেভেলের উপরে ট্রেড করছে, ফিননিফটিতে রিভার্সাল এসছে। রিভার্সাল আমরা তখনই বলতে পারবো, বাট এই মুহূর্তে কিন্তু ফিননিফটিতে কোনো রিভার্সাল নয়, জাস্ট একটা বাউন্স ব্যাক আমরা উপরের দিকে দেখেছি। এবং এখানে ইনিশিয়ালি ফার্স্ট লেভেল থাকবে 19,650। এই 19,650 থেকে 19,700 রেঞ্জের উপরে যদি ফিননিফটি ট্রেড করতে স্টার্ট করে, সেক্ষেত্রে এখান থেকে উপরের দিকে 150 পয়েন্ট 200 পয়েন্টের টার্গেট আমরা দেখতে পারি। এবং 19,750 উপরে এখানে 20,000 লেভেল ইম্পর্টেন্ট থাকবে, কারণ 20,000 লেভেল আমরা আগেও দেখেছি এই লেভেলে ফিননিফটি বারবার এই জোন, এই যে 19,750 থেকে 20,000 লেভেল, এই জোনের মধ্যে অনেক দিন টাইম স্পেন্ড করার পরে ফিননিফটি এখান থেকে ব্রেকডাউন হয়েছে, এখান থেকে টাইম স্পেন্ড করার পরে ফিননিফটি উপরের দিকে মুভমেন্ট হয়েছে। তো যদি এই লেভেলের কাছে ফিননিফটি টাইম স্পেন্ড করে বা এই লেভেলকে ব্রেক করে, দেন এই রেঞ্জ 200-250 পয়েন্ট রেঞ্জ, তবেই কিন্তু আগামী দিনে আমরা ফিননিফটিতে উপরের দিকে বড় মুভমেন্ট দেখতে পারবো। আদারওয়াইজ জাস্ট পুলব্যাক, এই পুলব্যাক এখান থেকে বাউন্স হতে পারে, নিচের দিকে আসতে পারে। এই যে পুলব্যাক এসছে, এই পুলব্যাক যে কোনো জায়গার থেকে উপরের দিক থেকে বাউন্স, আমরা যেটা এসছে এই বাউন্সের থেকে আবার রিভার্স হতে পারে নিচের দিকে। বাট এখনও পর্যন্ত যতক্ষণ পর্যন্ত প্রাইস অ্যাকশন অ্যাটলিস্ট প্রিভিয়াস যে ক্যান্ডেলের লো না ব্রেক করছে, ততক্ষণ পর্যন্ত আমরা ফিননিফটিতে অ্যাগ্রেসিভ বিয়ারিশ নই। স্মল টাইম ফ্রেমে, ছোটো টাইম ফ্রেমে, মানে মিডিয়াম টাইম ফ্রেমে যদি দেখি, তাহলে কিন্তু এখনও পর্যন্ত স্ট্রাকচার সেল নন রাইজ যদি আমরা এখান থেকে দেখি, দ্যাট মিনস এখনও পর্যন্ত অ্যাগ্রেসিভ ট্রেড নয়। গ্যাপ আপ ওপেন হলেও সেখানে সাস্টেন করতে পারছে না। বাট আজকে একটা আসার বিষয় যে গ্যাপ আপ ওপেন হয়ে নিচে এসেছিলো, নিচে এসে প্রিভিয়াস ডে হায়ার কাছ থেকে আবার বাউন্স নিয়ে উপরের দিকে মুভমেন্ট হয়েছে। তো আগামীকাল এখান থেকে ট্রেড প্ল্যান কী থাকতে পারে? আগামীকাল যেহেতু ফিননিফটির এক্সপায়ারি, তো এক্সপায়ারি ডেতে কিন্তু একটা ভোলাটাইল মার্কেট ফিননিফটিতে আমরা দেখতে পাই। সেই ভোলাটাইল মার্কেটে যদি ট্রেড করতে চাই কেউ, সেভাবে কীভাবে ট্রেড করা যেতে পারে, আমি কীভাবে প্ল্যানিং করবো ফিননিফটির ক্ষেত্রে। তো সিম্পল আমি স্ট্রাকচার আপনাদের সঙ্গে বোঝালাম যে এখান থেকে কীভাবে স্ট্রাকচার তৈরি হয়েছে। এখনও পর্যন্ত আমরা এখানে অ্যাগ্রেসিভ বায়ার নই। কেন আমরা অ্যাগ্রেসিভ বায়ার নই? কারণ প্রাইস অ্যাকশন কেমনটি দেখাচ্ছে। এখানে যদি আমরা কিছু ইম্পর্টেন্ট স্টক দেখি ফিননিফটির, তার মধ্যে একটা হচ্ছে বাজাজ ফাইন্যান্স। দেখুন বাজাজ ফাইন্যান্স ফিননিফটির কিন্তু একটা ভালো কন্ট্রিবিউশন এখান থেকে দেয়। এবং বাজাজ ফাইন্যান্স যদি দেখি, দেখুন এখান থেকে আজকে কিন্তু 1, 2, 3, 4, 5, 6 দিনের যে রেঞ্জ, প্রাইস রেঞ্জ, সেই 6 দিনের প্রাইস রেঞ্জের একটা উপরের লেভেলে গিয়ে ট্রেড করছে। এবং এখনও কিন্তু এখান থেকে 6 দিনের প্রাইস রেঞ্জের ব্রেকআউট হয়নি। ব্রেকআউট তখনই হবে যদি এখানে 6 দিনের 7,570 উপরে ক্লোজ দিত, তাহলে কিন্তু এখান থেকে আমরা বলতে পারতাম যে ন্যারো রেঞ্জ এটা তৈরি করেছিল 6 ডেজের, ঠিক আছে, এই ন্যারো রেঞ্জের উপরে ব্রেক আপ দিয়েছে। এখানে ব্রেক যদি আউট হয়, ব্রেকআউট যদি এখান থেকে হয়, তাহলে উপরের দিকে একটা মুভমেন্ট দেখাতে পারে। ইনিশিয়ালি এই গ্যাপটা ফিল করবে এবং গ্যাপ ফিল করলে এখান থেকে 7,800 এবং তারপরে এখানে 8,000 টার্গেট পর্যন্ত যেতে পারে। এই স্টকটিতে ইন্টারে প্লে করতে পারেন আপনি। ইন্টারে এখানে ট্রেড সেট আপ তৈরি হতে পারে আগামীকালের জন্য, যদি এখান থেকে 17,570 লেভেলকে ব্রেক করে ইন্টারে বেসিস, সেক্ষেত্রে উপরের দিকে এখান থেকে
এগেইন আজকে যেমন 150 পয়েন্টের মুভমেন্ট হয়েছে, এখানে 100 থেকে 150 পয়েন্টের একটা মুভমেন্ট দেখাতে পারে। সেক্ষেত্রে ছোটো স্টপ লস ইউজ করা যেতে পারে। 15 পয়েন্ট বা 20 পয়েন্টের স্টপ লসের রয়েছে, স্টপ লস ট্রেল করতে করতে স্টকের উপরের দিকে একটা মুভমেন্ট দেখাতে পারে। যদি বাজাজ ফাইন্যান্সের মুভমেন্ট হয়, সঙ্গে সঙ্গে আরও যদি কয়েকটি স্টক দেখি, যেমন আমরা এখানে ব্যাঙ্কিং সেক্টর থেকে এইচডিএফসি ব্যাঙ্ক, যার ওয়েটেজ সব থেকে বেশি ফিননিফটিতে। আজকে দেখুন এখান থেকে ফিননিফটিতে একটা পজিটিভ সাইডে প্রাইজেশন দেখিয়েছে, বাট সেই ফিনান্সিয়াল যত স্টক আছে, ফাইন্যান্সিয়াল সেক্টরের যত স্টক আছে, সব স্টকের কিন্তু স্ট্রাকচার কিন্তু এখনও কিন্তু বুলিশ কিছু নয়। স্ট্রাকচার দেখুন সেল অন রাইজ স্ট্রাকচার, দ্যাট মিনস এখান থেকে বাউন্স আসছে। যতক্ষণ না পর্যন্ত প্রিভিয়াস হাইকে ব্রেক না করতে পারছে, সুইং হাইকে ব্রেক না করতে পারছে, ততক্ষণ পর্যন্ত অ্যাগ্রেসিভ বায়ার এখানে হওয়া যাবে না। বাট একটা নিচের লেভেল থেকে বাউন্সের সাইন কিন্তু সব জায়গাতে দেখাচ্ছে। কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কে যদি দেখি, যেখানে ফিননিফটি উঠে যাচ্ছে, সেম স্ট্রাকচার। যদি আমরা এখান থেকে আইসিআইসিআই ব্যাঙ্কে দেখি, আইসিআইসিআই ব্যাঙ্কেও একটা স্ট্রাকচার কিন্তু পজিটিভ সাইডে, বাট জাস্ট বাউন্স স্ট্রাকচার। তো এই মুহূর্তে আগামীকাল যেহেতু এক্সপায়ারি ডে, আগামীকালের ট্রেডিং প্ল্যান কী থাকবে ফিননিফটির ক্ষেত্রে, তো আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করবো। দেখুন ফিননিফটি যদি আমি এখান থেকে 5 মিনিটের চার্ট দেখি, আজকে ফিননিফটি যেখানে ওপেন হয়েছিল, সেক্ষেত্রে নিচে আছে। আর ব্যাঙ্ক নিফটি কিন্তু যেখানে ওপেন হয়েছিল সে ওপেনিং রেঞ্জের কাছেই ক্লোজ দিয়েছে। বা ফিননিফটিকে যদি দেখি, যেখানে ওপেন হয়েছিল সে ওপেনিং রেঞ্জের উপরে গিয়ে ক্লোজ দিয়েছে, দ্যাট ইজ গুড সাইন। বাট এখান থেকে 19,550 লেভেলে গিয়ে ক্লোজ দিয়েছে। তো আগামীকাল যদি মার্কেট এখান থেকে ফ্ল্যাট ওপেন হয় ফিননিফটির ক্ষেত্রে, যেহেতু এক্সপায়ারি আছে, ফ্ল্যাট ওপেন হওয়া মানে দেখুন এই সুইং লোর নিচে যদি না ওপেন হয়, এখান থেকে ইন্টারডে বেসিস যদি দেখি, দেখুন এখান থেকে একটা ছোট্ট ট্রেন লাইন এখানে ড্র করতে পারেন, এবং এই সুইং লোটা ইম্পর্টেন্ট থাকবে। দ্যাট মিনস 19,500, 19,480, এবং এক্স্যাক্ট লেভেল যদি দেখি আমরা এখান থেকে 19,490, 480, ঠিক আছে। যদি এই রেঞ্জের মধ্যে ওপেন হয়ে বাজার নিচে আসে এবং 490, 19,490 লেভেল যদি এখানে হোল্ড করে যায়, ঠিক আছে, যদি উপরের দিকে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে কিন্তু বাজারে যখনই এখান থেকে 19,560 লেভেলকে ব্রেক করবে, যদি উপরের দিকে 40 থেকে 50 পয়েন্টের মুভমেন্ট আসবে, যেখানে 600, 620 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। এবং এখানে যদি বাজার কন্টিনিউ উপরের দিকে মুভমেন্ট হয়, স্টপ লস ট্রেলিংয়ের মাধ্যমে 19,650 লেভেল পর্যন্ত আগামীকাল দেখাতে পারে ওপেনিং সেট আপ। এবং যদি এখান থেকে মার্কেট কোনো কারণে গ্যাপ ডাউন ওপেন হয়, যদি এখানে 19,480, 19,450 লেভেলের কাছে আসে, এখানে এলে ওয়েট করতে হবে, দেখতে হবে এখানে কোনো রিভার্সাল সাইন তৈরি হচ্ছে কিনা। যদি কোনো রিভার্সাল সাইন তৈরি হয়, এখানে ফ্ল্যাট ওপেন হওয়ার পর নিচে এসে এই লেভেলে, সেখানেও কিন্তু বাইং অপরচুনিটি আসতে পারে। ইন্টারডে বেসিসে ছোটো টার্গেটের জন্য ছোটো স্টপ লস থাকবে। এবং দেখুন ফিননিফটির ক্ষেত্রে আর একটা বিষয় শেয়ার করি, যদি কোনো কারণে গ্যাপ ডাউন ওপেন হয়, গ্যাপ ডাউন ওপেন হলো 19,400, 19,420 এইসব লেভেলের কাছে যদি গ্যাপ ডাউন ওপেন হয়, ওপেন হওয়ার পরে যদি উপরের দিকে মুভমেন্ট আসে, সেক্ষেত্রে ছোটো স্টপ লসে বেসে ফিননিফটিতে এখানে বাই করা যেতে পারে। উপরের দিকে 19,500, 520 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। এবং দেখুন এক্সপায়ারি ডের মুভমেন্ট নেওয়ার জন্য প্রথমে ফার্স্ট হাফে যেদিকে মুভমেন্ট হবে, সেদিকে মুভমেন্ট হওয়ার পরে যদি বাজার 11টা 12টা এই সময়, 10:30, 11টার পরের থেকে 12টা 12:30 পর্যন্ত বাজার কোনো রেঞ্জ যদি বানায় বাজার, সেটা হতে পারে উপরের লেভেলে গিয়ে, সেটা হতে পারে নিচের লেভেলে গিয়ে, যদি কোনো রেঞ্জ বানায় বাজার, রেঞ্জ বানানোর পরে যদি বাজার ব্রেক করে কোনো একটা লেভেল, সেই রেঞ্জ যখনই ব্রেক করবে তার সেই দিয়ে কিন্তু একটা মুভমেন্ট 12:30, 1টার পরে বাজারে দেখাতে পারে। সেটা হতে পারে 1:30টার পরেও হতে পারে। যত বড় রেঞ্জ বানাবে, যত বেশি সময় ধরে রেঞ্জ বানাবে, সেদিকে একটা মুভমেন্ট ফিননিফটিতে আসতে পারে। যদি ফিননিফটি গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর নিচের দিকে মুভমেন্ট হয়, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর যদি নিচের দিকে 400 লেভেলকে ব্রেক করে, তাহলে কিন্তু ফিননিফটিতে নিচের দিকে 350, 300 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। কারণ এই ছোটো ছোটো যে গ্যাপ আপ ওপেন হওয়ার পরে উপরের দিকে মুভমেন্ট হচ্ছে, সাস্টেন করছে একটা লেভেলে, তার যদি এখানে গ্যাপ ডাউন হয়ে নিচের দিকে সেলিং প্রেশার আসে, কারণ বাজারে সেলার আছে, জাস্ট বাউন্স এসেছে, কিন্তু একটা বড় ক্যান্ডেল মেরে দেবে একদিনে, এটার দিকেও কিন্তু ধ্যান রাখতে হবে। ইম্পর্টেন্ট লেভেলের বেসিসে স্মল কোয়ান্টিটিতে এই বাউন্সকে যদি আপনি লং সাইডে, মানে সেল অন রাইজ যেটা মিডিয়াম টার্মে আছে, সেটা যদি আপনি বাই অন ডিপ ছোটো টাইম ফ্রেমে করতে চান, সেক্ষেত্রে রিস্ক থাকবে, ঠিক আছে। এবার যদি এখানে কোনো কারণে গ্যাপ আপ ওপেন হয়, ফিননিফটি যদি গ্যাপ আপ, জেনারেলি প্রত্যেকদিন যেমনটি হচ্ছে, এরকম যদি গ্যাপ আপ ওপেন হয়, 19,600 কাছে গ্যাপ আপ ওপেন হলো, 620 কাছে গ্যাপ আপ ওপেন হলো, গ্যাপ আপ ওপেন হওয়ার পর যদি প্রথম ক্যান্ডেলে হ্যামার ক্যান্ডেল তৈরি হয়, সেখান থেকে আপনি একটা নিচের দিকে ফল দেখতে পারেন, 30, 40 পয়েন্টের বা 50 পয়েন্টের একটা নিচের দিকে মুভমেন্ট দেখাতে পারে। সেখানে যদি আপনি ফার্স্ট ট্রেডস নিতে পারেন, ফার্স্ট ট্রেড থেকে এক্সিট হতে পারেন, শুধুমাত্র তারাই এখানে কিন্তু ওই মুভমেন্টটা ক্যাপচার করতে পারেন।
বাট আমি জেনারেলি প্রেফার করবো না। যদি এখান থেকে মার্কেট যেহেতু নিচের দিক থেকে উপরের দিকে মুভমেন্ট হচ্ছে, নিচে এলে যদি প্রিভিয়াস ডে হায়ার কাছাকাছি আসে, দ্যাট মিনস 19,520 থেকে 540 লেভেলে যদি আসে, সে যদি বাজার এখানে সাস্টেন করে বা যদি হ্যামার ক্যান্ডেল তৈরি করে, সেক্ষেত্রে সেখানে স্মল কোয়ান্টিটিতে স্মল স্টপ লসের বেসিসে একটা বাইং ট্রেড নেওয়া যেতে পারে এবং এখান থেকে উপরের দিকে ফির 19,600-650 লেভেল দেখাতে পারে। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের ভিডিও যদি আপনাদের হেল্পফুল হয় সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। আর যত বেশি লাইক হবে দ্যাট মিনস আপনারা আমাকে তত বেশি সাপোর্ট করছেন এই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।